আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি একটু ভিন্ন রান্না করব। আজকে রান্না করব ছোট ছোট ইলিশের ভুনা। এর জন্যে আমি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর একটা টমেটো বেটে নিয়েছি। অনেকেই এখন বলবেন ইলিশে টমেটো পেঁয়াজ যায় না, তবে আমি বলবো একটু এভাবে রান্না করে দেখবেন, ইলিশে কি যায় আর কি যায় না ঠিক তখনই বুঝতে পারবেন। দারুণ চমৎকার হয় এই রান্নাটা। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের পানি। পানি দিয়ে এতে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা দিয়েছি তাই মরিচের গুঁড়া কম দিলাম। দিয়ে দিলাম অল্প করে জিরার গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষে নিতে হবে। আমি মশলাটা কষার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই রান্নার মেন হলো মশলাটা কষানো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এক হোটেলে এই রান্না খেয়েছিলাম, সেখান থেকে এই রেসিপিটা আপনাদের শেয়ার করছি। দুর্দান্ত হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন বাসায়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি মশলাটাতে এরকম ঝোল রেখে মাছগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এইভাবেই ঝোল রাখতে হবে মাছগুলো কষানোর জন্যে। মাছগুলো ছোট সাইজের, তাই ভুনা করছি। এই ছোট ইলিশগুলো বেশ তেল, খেতেও বেশ সুস্বাদু। মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি মশলার সাথে বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি। এই অবস্থা মাছগুলো ভাঙবে না, পরে তো আর নাড়া যাবে না, সেই জন্য এখনই আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো আমার কষিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা পরিমাণ মতো দিতে হবে। মাছগুলোকে আমি এভাবে ডুবো ডুবো ঝোলে জাল হওয়ার জন্য রেখে দিলাম বেশ খানিকক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, আমার ইলিশটা হয়ে গিয়েছে, টকবক করে ফুটছে, ঝোলটাও বেশ গাঢ় হয়েছে, মাখো মাখো হয়েছে। আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। 1 চামচ ঝোল আর 1 পিস ইলিশ মাছ ভাত খাওয়ার জন্য যথেষ্ট। অবশ্যই বাসায় রান্না করবেন, জানাবেন কেমন হয়। আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন।